চলুন আজকে আপনাদের সাথে এই পারফেক্ট পাউন্ড কেকের রেসিপিটা শেয়ার করি। তো চলেন শুরু করা যাক। সর্বপ্রথম আমি এখানে বাটার নিয়ে নেব 100 গ্রাম। তারপর এটাকে আমি ভালো করে বিট করে একটু ফ্লাফি করে নেব। জাস্ট অল্প একটু বিট করে এটা ফ্লাফি হয়ে যাবে। এরপর আমি এখানে 120 গ্রাম চিনি অ্যাড করব। আচ্ছা, এই চিনিটা কিন্তু ব্লেন্ড করার দরকার নেই, এটা জাস্ট আস্ত দানা চিনি দিলেই হবে। এরপর আমি চিনি আর বাটারটাকে একসাথে মিক্স করে নেব। এরপর আমি রুম টেম্পারেচার থাকা ডিমটা দিয়ে দেব। অবশ্যই রুম টেম্পারেচারে ডিম হতে হবে। তারপর ডিমের সাথে যখন আমি বাটারটা মিক্স করব, এটা একটু ছানা ছানা টাইপের হয়ে যাবে। জাস্ট এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আসলে ডিম আর বাটার মিক্স করলে একটু ছানা ছানা হয়। এরপর আমরা এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে নেব 1 টেবিল। আর আমার শুকনো উপকরণগুলো আসলে ভিডিও করতে মনে নেই, তাই আমি মুখে বলে দিচ্ছি। এখানে 110 গ্রাম ময়দা এবং 10 গ্রাম কর্নফ্লাওয়ার আর 1 টেবিল বেকিং পাউডার ইউজ করছি। জাস্ট চেলে নিয়ে এর ভিতরে একবারে বিট করে দিলেই হয়ে যাবে। এটা আসলে স্পঞ্জ কেকের মতো না যে আপনাকে আলাদা আলাদা মিক্স করতে হবে, একসাথে বিট করলেই হয়ে যাবে। এরপর আমি এখানে 7 ইঞ্চি একটা রাউন্ড মোল্ডে ঢাইলে নিয়েছি। ঢেলে এটাকে বিট করে 180 ডিগ্রিতে 40 থেকে 45 মিনিট বেক করে নিলেই এটা রেডি হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু বের করার পর অবশ্যই আপনাকে এখানে সুগার সিরাপ গরম গরম থাকতে এখানে সুগার সিরাপটা দিয়ে এটাকে র্যাপিং করে অন্তত ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন। এরপর আপনি এটাকে বের করে কাট করে নেবেন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু আমার সেলিং রেসিপি না। এই রেসিপিতে মেক করে আপনারা বাসায় নিজেরা বানায় খেতে পারবেন পরিবার নিয়ে। এটা কিন্তু আপনারা সেল করতে পারবেন না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।